আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বেশ কিছুদিন থেকে আমাদেরকে অনেকেই মেসেজ দিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন যে ভাই আসলে একটু Ryzen 2400G প্রসেসর দিয়ে একটা ভিডিও দেন। একটু বাজেট ফ্রেন্ডলি, কম বাজেটের মধ্যে যেন একটা ভালো পিসি পাই এজন্য। তো আসলে আমি একবার চাচ্ছিলাম যে দেই, একবার চাচ্ছি যে দিব না। কেন দিব না সেটা একটু বলে দিই। কারণ আসলে 2400G এই Ryzen 5 এর 2400G এই প্রসেসরটা উৎপাদন কিন্তু অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি যে প্রসেসরটা দেখাচ্ছি এটা আমি খেয়াল করে দেখলাম যে এই প্রসেসরটার ম্যানুফ্যাকচারিং সাল দেখাচ্ছে 2016 সাল। তার মানে Ryzen 2400G মেবি 18 সাল শেষের দিকে এটা উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। তো এই প্রসেসরটা আসছে অ্যাকচুয়ালি রিফারবিশ প্রসেসর, অর্থাৎ রিফারবিশ প্রসেসরটাকে আবার সুন্দর করে প্যাকেজিং করে সম্ভবত দেওয়া হয়েছে, আমি যতদূর জানি। তো তারপরে যদি নতুন উৎপাদন করে থাকি সেটা আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে এই রিফারবিশ প্রসেসর দিয়ে এখন পিসি বিল করার আহামরি কোনো মানে হয় না, কারণ এখানে কিছুটা বাজেট বাড়িয়ে একটু আপডেট নেওয়াটাই উত্তম। তো যাই হোক, এটা হচ্ছে Ryzen 5 এর 2400G প্রসেসর, যেটা এখনও 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে। যারা ইম্পোর্ট করছে আমি জানি না তারা কিভাবে এই দুঃসাহসটা পায় বা কত টাকায় বা তারা প্রফিট করে আমি সেটাও জানি না। তো যাই হোক, যেহেতু 3 বছর ওয়ারেন্টি দিয়েছে এটা অবশ্যই আপনি লুফে নিতে পারেন যে বাজেটের মধ্যে ঠিক আছে। যারা হয়তো চাচ্ছেন যে আমি 8 জেনারেশন Core i3 দিয়ে পিসি বিল করবো বা Core i5 দিয়ে পিসি বিল করবো, তাদেরকে আমি বলবো যে ওটা বাদ দেন, এটাতে চলে আসতে পারেন। তাতে করে একটা সুযোগ থাকছে যেটা, এটাতে আপনি যে মাদারবোর্ডটা পাবেন এই মাদারবোর্ডে আপনি মোটামুটি আরও আপডেট করে 5600G বা অন্যান্য প্রসেসরগুলো চালাতে পারবেন। তো এটাই থাকবে। এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর আর বাজেটের মধ্যে মোটামুটি ভালো 8500 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আপনি যদি কোথাও নেন কম পাইলে নিলেন, আর যদি এটাই পান তারপর নিতে পারেন। আমার মনে হয় বাজেটের মধ্যে এই প্রসেসরটা পছন্দ তালিকায় রাখা যায়। তো এরপর আসি মাদারবোর্ডে। মাদারবোর্ডটা আমি একটু বাজেট ফ্রেন্ডলি ধরেছি। এখানে আপনি চাইলে কিছুটা আপডেট করতে পারেন, যেহেতু পিসিটা হচ্ছে 23,000 টাকার আশেপাশে। তো আমার মনে হয় যে এই মাদারবোর্ডটা ঠিক আছে। মাদারবোর্ডটা দিয়েছি ম্যাক্সানের একটা মাদারবোর্ড B450M। তো এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ম্যাক্সান বাংলাদেশে বেশ ভালোভাবে কাজ করছে। হয়তো আপনার সামনে আরও ভালো ভালো তথ্য পাবেন ম্যাক্সান নিয়ে, ভিডিও যারা দেখেন তারা বুঝতে পাবেন। তো এই মাদারবোর্ডটা থাকবে, 2টি র্যামের স্লট আছে, DDR4 32 মেগা সাপোর্ট করে। যেহেতু প্রসেসর মোটামুটি এটা পর্যন্ত লিড করে, আপনি এটাই থাকবে। আচ্ছা, এটা মাদারবোর্ডটা ধরেন হচ্ছে যে 7300-400 টাকার আশেপাশে পাওয়া যাবে। যদি সামনে আরও কমে যায় আরও ভালো আপনাদের জন্য। আচ্ছা, এরপর একটা র্যাম হিসেবে দিয়েছি 32 মেগাহার্জের কিংসম্যানের এই র্যামটি। মোটামুটি বাজেটের মধ্যে রিপ্লেস ওয়ারেন্টি আছে। আর এরপর একটা NVMe SSD দিয়েছি। SSDটা হচ্ছে MP33, আর এটা হচ্ছে টিমের একটি 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে। আমার মনে হয় বাজেটের মধ্যে নেওয়া যায়। 2600-2700 টাকার আশেপাশে পাওয়া যায়। এখনও অনেকটা বেড়ে গিয়েছে। এই এসিডিগুলো 2200 টাকায় ছিল, এখন আসলে অনেকটা বেড়ে যাওয়ায় একটা মানে দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে গিয়েছি। তো যাই হোক, তারপর আপনি দাম দর করে নিলেন, যতটুকু কমে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো। কেসিং হিসেবে দিয়েছি একটা, এটা ডিলাক্সের একটা কেসিং। সামনে USB 3 পোর্ট আছে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। ইনবিল্ড পাওয়ার সাপ্লাই আছে 200 ওয়াটের, যেটাতে 1 বছর ওয়ারেন্টি তার প্রোভাইড করে থাকে। কোয়ালিটি একটা কেসিং, শিট কোয়ালিটি এবং চতুর্দিকে সব দিক দিয়ে বেশ ভালো লাগবে। ওটা হয়তো 2700 টাকার আশেপাশে পাওয়া যায় কমপ্লিটলি। এটাতে হয়তো 22,900 টাকার আশেপাশে আপনি এই পিসিটা বিল করতে পারবেন। তো 22,900 টাকায় যদি এমন একটা পিসি পাওয়া যায়, তাহলে আপনি কেন এখানে ধরুন হলো 6 জেনারেশন i5, 7 জেন i5 দিয়ে যারা পিসি বিল করতে চান, অথবা 8 জেন দিয়ে যারা পিসি বিল করতে চান, কোর থ্রেড, ক্লক স্পিড, র্যামের পারফরমেন্স বা মাদারবোর্ডের আপগ্রেডেশন, এই সব কিছু যেহেতু ভালো আছে, আমার মনে হয় এটা নেওয়াই যায়। আর একটা বিষয় আমি বলি, যেহেতু এই মাদারবোর্ডটাতে আপনি লাগাচ্ছেন 2400G, আপনি এই মাদারবোর্ডের 5600G, 5700G এই প্রসেসরগুলো ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় বাজেটের মধ্যে ঠিক আছে। এবার একটু খরচ আবার বাড়িয়ে দিই, যে 22,900 টাকা তো বললাম, আর একটু বাড়িয়ে দিই। কি বাড়িয়ে দেবো? ধরেন আপনি হয়তো এখানে ম্যাক্সানের এই মাদারবোর্ডটা না নিয়ে একটা MSI 450 Pro Max 2 অফিসিয়াল মাদারবোর্ডটা নিতে পারেন। সেটা হয়তো 8,000 টাকা, তাতে হয়তো আর 500-600-700 টাকা বেড়ে যাবে। অথবা আপনি একটা গিগাবাইটের একটা ভালো অথেন্টিক মাদারবোর্ড নিতে পারেন 9,300-400 টাকার আশেপাশে। তাতে করে হয়তো টোটালের উপরে আরও 1500 টাকা যদি বাড়ান, তাহলে আরও ভালো ভালো কিছু ডিভাইস পেয়ে যাবেন। তাতে করে পারফরমেন্স কোয়ালিটিতে আরও ভালো থাকবে। তখন আপনাকে ম্যাক্সান এই চাইনিজ মাদারবোর্ডে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ছোট্ট পিসি বিল। অল্প বাজেটে যারা মোটামুটি ভালো পিসি বিল করতেছেন তাদের জন্য। ভিডিওটা যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের কম্পিউটার মেশিনে এসেও আপনি এই পিসি নিতে পারেন, অথবা যেখান থেকে নেন দেখে শুনে নেবেন। বাজেটের মধ্যে যাতে আপনি সেরা জিনিস নেন, আমি এটাই চাই, আপনি যেন কখনো প্রতারিত না হন। তো আর কথা নয়, সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।